السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم. या गौसे आजम बामाने बेशरो समा मददे केबला यदी मददे काबा इमा मदद मददे महक्के खाजा उस्मान हारूनी रहमतुल्लाह अलैह मदद कुनिया खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह. अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम. अद्दुहा वल्लैलि इज़ा सजा मवद्दाका रब्बुका वमा क़ला वलल आखिरतु खैरुल लका मिनल ऊला वला सौफा युअतीका रब्बुका फतरदा. इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा. अल्लाहुम्मा वअला आलिहि अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलिहि सय्यिदिना. समस्त प्रशंसा তোমার হে রব্বুল আলামিন. সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন. পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন হে গফুরুর রহিম. নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীনে ইসলাম, মাসলাকে আলা হযরত, মুফতিয়ানে দ্বীন, উলামায়ে কেরাম, সামিয়ানে কেরাম. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আল্লাহর, যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন, খালিক ও মালিক স্রষ্টা। আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। পরে পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। তাই আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর পিয়ারা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নয়নতারা, মা আমিনার কলেজার টুকরা, মাক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্রতম ঈদ মিলাদুন নবী জাসনে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পবিত্র মাজলিসে আপনারা ঈমানদার আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে এসে মাটিতে বসেছেন। দেশ বিদেশের উলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে। আর এই নেকি আমাদের পরকালে কাজে লাগবে। তো বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের
কালাম পাক হতে আমি কয়েকটা আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াতগুলা হলো কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি না, আয়াত হলো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার রব্বুল আলামিন বললেন, হাবিব তোমার চেহারার কসম, হাবিব ওই রৌশনির কসম, চাস্তের কসম, শোভার কসম, হাবিব আর ওই রাত্রির কসম যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর সবে কাদার, সবে বারাত, বরকতওয়ালা রাতের কসম, আর ওই সময়ের কসম যেই সময় আমার নবী মুসা বারবার বলেছিল, আরিনি আরিনি আরিনি, আমি তদুত্তরে বলেছিলাম লান তারানি লান তারানি লান তারানি। আমার নবী মুসা আবার বলে, আল্লাহ তোমাকে দেখবো, তুমি আমাকে দেখা দাও, না হলে আমি শান্তি পাচ্ছি না। তো আমি বলেছিলাম, মুসা তুমি চলে যাও তুর পাহাড়ে। তো আমার নবী মুসা তুর পাহাড়ে গেছিল, আমার তরফ হতে আমি একটা সামান্য কিঞ্চিত আলো ছেড়েছিলাম। তুর পাহাড় পুড়ে গেছিল, পাথর পুড়ে ছাই হলো, যেই ছাই আমরা আজ দুনিয়ার মানুষ সুরমা রূপে ব্যবহার করি। মুসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন, বেহুশ সন্না নবীরা আশ্চর্যিত হলেন। বেরাদার, তাই আমার রব্বুল আলামিন বললেন, হাবিব আমি ওই সময়ের কথা বলি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে যে তুমি রাজি হয়ে যাবা এবং তার সঙ্গে তুমি খুশি হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র মিলাদুন নবী চালিসা পালন হচ্ছে নাকি মুর্দার জন্য? তো আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে দুনিয়ায় পাঠিয়ে নিজকে প্রকাশ হয়েছেন। কোন সৃষ্টি, কোন নবীর দ্বারাই আল্লাহ সৃষ্টির কাছে প্রকাশ হননি, আমাদের রাসূলুল্লাহর দ্বারাই আল্লাহ সৃষ্টির কাছে পরিচিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেননা আল্লাহকে কেউ দেখেনি, আর দেখেছেন আমাদের রাসূলুল্লাহ। মেরাজে গিয়ে তো দেখেছেন দুনিয়া থেকেই দেখেছেন দুবার, মোট 3 বার আল্লাহকে দেখেছেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে রহমতের ভান্ডার নবী করে, নবীদের সর্দার করে, সৃষ্টির গুরু করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক নবী, 1,24,000 কামিয়াব পয়গম্বর নবী, এই নবীর মধ্যে নবীদের সর্দার আমাদের রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর আমরা উম্মতি হতে পেরেছি। আমাদের জন্য 3টা খুশির খবর আছে। একটা হলো যে আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, এ মানুষ, জি সৃষ্টির সেরা।
এ মানুষ যে আল্লাহর সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হয়েছে, একটা খুশি। 2 নম্বর খুশি হলো যে বানী ইসরাইল দলের নবীগণ বলতেন, আল্লাহ নবী করেছো, নবী করে পাঠিয়েছো, খুশি হয়েছি, খুশি আছি। নবী না করে যদি উম্মতে মুহাম্মাদি করে পাঠাতে তো আরো বেশি খুশি হতাম। বানী ইসরাইল দলের নবী রা হলেন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইনারা। 2 নম্বর খুশি। 3 নম্বর খুশি হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীগণ এবং তিনার উম্মতিরা আগে কেউ জান্নাতে যাবে না। এই শেষে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তিনার হাবিবের উম্মতি করে আমাদেরকে পাঠিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদির মানে আমাদের প্রথম হাসর শুরু হবে, বিচার শুরু হবে। উম্মতে মুহাম্মাদিদের জান্নাতে যাওয়া শেষ হবে, তারপর অন্য অন্য নবীগণ, নবীর উম্মতেরা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ খুশির ব্যাপার কিনা বাবু? 3টা খুশির ব্যাপার। তাই আমার আল্লাহ বললেন, হাবিব তোমার চেহারা কসম, চাস্তের কসম, ওই শোভার কসম, যে সময়ে তোমাকে পাঠিয়ে সারা জগৎকে উজালা করেছিলাম, হাবিব তোমাকে পাঠানোর পূর্বে প্রতিটা সৃষ্টি জর্জরিত হয়ে গেছিল। প্রতিটা সৃষ্টি আমার কাছে ফরিয়াদ করছিল, হে আল্লাহ, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী, মায়ার নবী, রহমতের ভান্ডার নবী আসবেন। হে আল্লাহ, ওই নবীকে আল্লাহ পাঠাও, নইলে আমরা বাঁচতে পারছি না। আমি পাঠিয়েছিলাম আমার হাবিবকে যেই দিন, যেই সময় প্রতিটা সৃষ্টির কাছে শান্তির বাতাস পৌঁছে গেছিল, প্রত্যেক সৃষ্টির কাছে খুশির খবর পৌঁছে গেছিল। পৌঁছানোই নদীর মাছ, ব্যাঙ, কুমিরেরা, পোকা মাকড়েরা শুকরিয়া আদা করে, আল্লাহর প্রশংসা করে, এই যে আলেমদের মুখ থেকে শুনেছিল নবীর আগমনের কথা, এদের জন্য দোয়া করতে লাগলো। নবীর আগমন, গাছের শিকড়ের রস শুকিয়ে গেছিল, তরু তাজা হলো, গাছের পাতায় হাওয়া সুন্দর শ্লোক গাইতে লাগলো, পাখিরা সুন্দর গান গাইলো, চতুষ্পদ জন্তুর স্তনে দুধ শুকিয়ে গেছিল, বাচ্চারা তারাহি তারাহি করছিল, ছটপট করছিল মায়ের সামনে। মা এত বড় নিয়ামত, মার সহ্য করতে পারছিল না, আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন তোমার তরফ হতে দয়ার নবী আসার কথা আল্লাহ পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। নবীর আগমনে, নবী আসায় প্রত্যেকটা চতুষ্পদ জন্তু এবং প্রত্যেক মায়েদের স্তনে দুধে ভরে গেছিল। বাচ্চাদেরকে দুধ খাইয়ে, বাচ্চাদের কষ্ট দুঃখ দূর করে, বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে মায়েরা নিজের কলিজাকে ঠান্ডা করেছিল। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আমার আপনাদের মায়েরা ইজ্জত সম্মান পেত না। যখন কোন মেয়েদের স্বামী মারা যেত এই আমের জাহেলিয়াতে, নবী আসার পূর্বে, তো কোন মেয়েদের যখন স্বামী মারা যেত, ওই মেয়েদেরকে সমাজে রাখতো না। কেন? ভোরবেলায় সকালে যদি বিধবার চেহারার দিকে নজর চলে যায়, যদি বিধবার মুখ দেখে নেওয়া যায়, তাহলে সারাদিন আমার ভাগ্যে খাবার জুটবে না।
বলে নাউজুবিল্লাহি মিন যালিক, বলে নাউজুবিল্লাহ, বলে বলতো। সকালে যদি বিধবার মুখ দেখা যায় তাহলে সারাদিনও মান ভালো যাবে না, নাউজুবিল্লাহ। বিধবার মেয়ের দিকে যদি নজর চলে যায় তাহলে সারাদিনও মান কোনো কাজ পাবো না। এই বার্তা ছিল। আল্লাহ রাব্বুল কেন কি করত? তার কারণে যখন কোন মেয়েদের স্বামী মারা যেত, স্বামীদেরকে এবার আগুনে পোড়ানোর জন্য নিয়ে যেত, চিতায় পোড়ানোর জন্য নিয়ে যেত, আরে মেয়েটাকে বেঁধে রেখে যেত, পাহারাদার রাখত। ওই তার স্বামীকে পুড়িয়ে এসে এই মেয়েটাকে সমাজে রাখবো না বলে গ্রামের বাইরে ফাঁকা মরুভূমিতে রাস্তার ধারে একখানা কুঁড়ো ঘর করে দিত। গোসল করিয়ে কাপড় পরিয়ে ওই ঘরে ভরে দিত আর বলতো 1 বছর বেরোতে পাবা না, 1 বছর গোসল করতে পাবা না, 1 বছর কাপড় বদলাতে পাবা না, বাঁচবে? পেশাব পায়খানা ছাড়ার বেরোতে পাবে না। নির্যাতনে মেয়েরা মারা যেত। বেরাদার, জবরদস্ত মুফতি আছেন আমার সিনাইসিস মুফতি, আপনি তো উমরা করেছেন নাকি? আলহাজ রবিউল ইসলাম সাহেব। বেরাদার, আপনাদের এই বক্তব্যগুলা শুনিয়েছেন। তো আর একটা রায়াত আছে যে যখন স্বামীকে আগুনে পোড়ানোর জন্য নিয়ে যেত আর ওদের মেয়ে স্ত্রী গুলাকে এবার গোসল দিয়ে কাপড় পরিয়ে আর হাতে পায়ে রশ্মি দিয়ে কোষে বেঁধে দিয়ে স্বামীর আগুনে ফেলে, চিতায় ফেলে পুড়িয়ে মারত, পুড়িয়ে মারত। কঠিন সময় ছিল কিনা ভাই একটু বলেন? আমার রব্বুল আলামিন ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। ভাইজান আমার, প্রতিটা সৃষ্টি যখন গো জর্জরিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে পাঠিয়ে সৃষ্টির কাছে শান্তির মাত্রা পৌঁছায়া দিলেন। আমার আল্লাহ বললেন, হাবিব গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব তোমার রব তোমাকে এত দেবে তুমি খুশি হয়ে যাবা। আসুন ভাইজান আমার, কোরআনকে বলেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে কেন পাঠিয়েছেন? কোরআন বলে ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য পাঠিয়েছেন। কোরআনকে বলে হেদায়েতের মাত্রা দিয়ে পাঠিয়েছেন। কোরআনকে বলেন কোরআন গো তুমি বলো, কোরআন তুমি বলো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন অবতীর্ণ করেছেন? কোরআন বলে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমাকে অবতীর্ণ করেছেন। আসুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আফজালুল ইবাদত হলো আপনার নামাজ। নামাজ হলো দ্বীনের খুঁটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই নামাজের কত বরকত, আল্লাহর জিকিরের কত বরকত। একজন মা একটা বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে রাখার পর অতি যত্ন করে জন্ম দিল, না অতি কষ্টের মধ্যে জন্ম দিল। আল্লাহু আকবার। এবার ওই বাচ্চাটাকে বুকে নিয়ে এবার দুধ পান করিয়ে লালন পালন করলো। ও মা জননী নিজে অনেক সময় না খেয়ে বাচ্চাকে খাইয়ে বাচ্চার মুখে হাসি ফুটেছিল। এ বিরাদার, এবার ও মা ছিঁড়া কাপড় পরে, পাটা কাপড় পরে বাচ্চাকে নতুন কাপড় পরিয়ে বাচ্চার মুখে হাসির ফুল ফুটিয়েছে। মাকে দেখতে ভালো লেগেছে। আহারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাচ্চাটাকে অবস্থায় লালন পালন করে বড় করলো। যখন 5.5 থেকে 6 বছর বয়স হলো, এবার বাচ্চাটা মরে গেল। মজা
ছেলে মরেছে না মেয়ে, না কে মরেছে? বাড়ি বড় মানুষ লুৎফুর রহমান আমাকে চিনতো, অনেক জালসা শুনেছে। এইসব লোক তো সুবহানাল্লাহ, আমার একদম মনের মধ্যে লোক। কত যে বক্তব্য শুনলেন দাদারা আমার। জি, তো মৃত্যুর ব্যাপার আসেন। বাচ্চাটা মরে গেল, গোসল দেওয়ালো, কাফন পরাবে, বাচ্চা মরে গেল, ছেলের বাপ বাইরে কাঁদলো, আত্মীয় স্বজনরা সে বুকে জড়িয়ে ধরে চোখের পানি বহে দিয়ে বুকের কাপড়ে বিছাই আমার ধন বিদায় নিয়ে গেল। ও বেরাদারে বলে কান্দে। এবার ছেলেটার জামা কাপড় খুলে দেওয়ার পর এবার একখানা সাদা কাপড় দিয়ে সইয়ে ঢেকে রেখে দিয়েছে। হায়রে মা, কোন সময় ওই মাথার দিকের মুখের কাপড় তুলে ওই ছেলের চাঁদ মুখখানা দেখে, কপালে হাত বুলাই, একবার হাত গুলা নাড়ে, একবার পা গুলা, একবার দেখে হাত দেয়। ওরে আমার ধন, ওরে আমার কলেজার টুকরো, তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তো আল্লাহ যে সিস্টেম করেছেন হায়াতার মাওতের, সেই মোতাবিক তোমাকে যেতে হলো। ও বেরাদার, মা কান্দে, অনেক অনেক কাঁদল। গ্রামের লোকেরা ছেলেটাকে নিয়ে গিয়ে এবার কাপড় পরিয়ে দিল, কাপড় পরিয়ে বাড়ি থেকে বের করলো। এ বেরাদার, ও মা ঘর থেকে বাইরে বেরোয় কান্দে, অনেক অনেক মেয়েরা কান্দে। এবার কবরস্থানের দিকে নিয়ে চলতে লাগলো। এবার রাস্তার মধ্যে এবার জানাজার নামাজ পড়লো। আল্লাহু আকবার। ছেলের বাবা বলে, দাও গো আমার কলেজার ঠান্ডাকে আমার বুকে একবার দাও, আমার ধনকে একবার আমার বুকে দাও, শেষবারের মতো আমি বুকে লাগিয়ে নি। এবার বুকে নিল, ওইবার বুকে নেওয়ার পর চোখের পানি ফেললো, লোকে আবার নিয়ে নিল, কবরস্থানে গেল। কবরস্থানে যাওয়ার পর এবার বাচ্চাকে কবরে শোয়ালো, কবরে শোয়ালো, তীর দিল, পাটাটন দিল, এবার মাটি দিয়ে ঢেকে দিল। এসো একা যাইবারে একা, সঙ্গে তো কেউ যাবে না, এমন ঘরে এমন ঘরে যেতে হবে, সেই ঘরে নাই বাতি, এমন ঘরে যেতে হবে মনে, সেই ঘরে যাওয়ার নাই কেউ সাথী, এমন ঘরে এমন জায়গা যেতে হবে, সেই জায়গার নাই ঠিকানা, এমন ঘরে রইতে হবে মনে, সেই ঘরে নাই বিছানা। আসছো একা যাইবারে একা, সঙ্গে তো কেউ যাবে না। ও বিরাদার, ও ছেলেকে এবার মাটি দিল, দফন করে দিল, কবরে রেখে দিয়ে চলে আসলো। নিজের লোকেরা নিজেদের বাড়ি গেল। ছেলের বাপ কিন্তু ঘরে গেল না, বাড়ির বাইরে গাছের নিচে বসে বসে কান্দে। ও বিরাদার, অপরদিকে ও মেয়েরা সব বাড়িতে গেছে, ওই বাচ্চাটার মা কান্দে, মা কিন্তু বাড়ি গেল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সন্ধ্যা লেগে গেল, এবার মাগরিবের আজান, এবার আজান হলো, বলে আমাকে একবার না পানি দাও। এবার পানি নিল, পানি নিয়ে ওযু করে এবার নামাজ পড়বে। মেয়েরা ঘরে বারান্দায় তুললো, মুসাল্লা পেড়ে দিয়ে এবার নামাজ পড়লো গো। নামাজ পড়ে ওই ছেলের জন্য চোখের পানি ফেলে কান্দে, বেটা আরে আমার মনে মন যখন খারাপ থাকতো আর আমার মনে আগুন জ্বলতো, তুমি মা মা বলে দৌড়িয়ে এসে আমার গলা জড়িয়ে ধরে মা যখন বলতে, আমার সব ব্যথা বেদনা জ্বালা মিটে যেত।
কাল থেকে আমার হাতটা গানা পুড়ে যাচ্ছে, কলেজা জ্বলে যাচ্ছে, হাতটায় আগুন লেগেছে। এমন কোন অজানা দেশে তুমি গেছো, একবার কেন মা বলে ডাকো? বিরাদার, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। সকালে ফজরের আজান হলো, নামাজ পড়ে টুকটুক করে মা ওই ছেলের কবরের দিকে যেতে লাগলো। কবরস্থানে পৌঁছে গেল, ওই তো আমার ছেলে শুয়ে আছে মাটির নিচে কবরে। ওরে আমার ধন, এমন দেশে চলে গেছো, তুমি গিয়ে একবার মা বলছো না, তুমি মা বলতে পারছো না, তাই আমি তোমার মা এসেছি বেটা, তুমি একবার মা বলে ডাক দাও। আর মা বলে ডাক দিবে কি করে, মরে তো কবরে আছে। এ বেরাদার দুপুর পর্যন্ত কাঁদলো, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। জোরের আজানও হলো, এসে নামাজ পড়লো। আবার আসর পরক্ষণে আসরের নামাজ পড়ে আবার কবরস্থানে গেল, মাগরিব পর্যন্ত থাকলো, মাগরিবের আজান। আবার এসে ওযু করে নামাজ পড়লো। সব চলে গেছে, ধন চলে গেছে। এবার মাল ধন টাকা পয়সা সোনা দানার মহাব্বত আর দিলের মধ্যে নাই। ও বেরাদার, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। আল্লাহু সামাদ। এবার সকালে যায়, দুপুরে আসে, আর বৈকালে আসরের নামাজ পড়ে যায়, সন্ধ্যা আসে। এই করে করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন এবার ওই মা এবার কাঁদতে কাঁদতে কবরস্থানে চলে যাওয়ার পর ছেলের কবরের পার্শ্বের মাটি ধরে নিল। ওরে আমার ঢল, ওরে আমার কলেজা, আর সহ্য হচ্ছে না। তোমার আব্বা বাড়ি যায় না, কবর যায় না রে। তোমার আব্বাকে কেউ বুঝাতে পারে না, পাগলের মতো ঘুরে বেড়াই, আর গাছের নিচে শুয়ে রাত কেটে দেয় রে। তোর খাই না, তাই না, অসহ্য অসহ্য। ওরে আমার দল, আমি তোমার মা, 8 দিন থেকে খাবার খাইনি, ঘুম যেন আসে না, কলেজা পুড়ে যাচ্ছে রে। আমি আজ তোমার কবরের কাছে এসে কবরের মাটি ধরেছি বেটা, আমি আর বাড়ি ফিরে যাব না যতদিন তুমি আমাকে মা বলে ডাক না দিবা। যাব না বাড়ি, আর যাব না যতদিন মা না বলবো, আমি বাড়ি যাব না। অসহ্য। কবর ধরে ধরে করলে আমার আল্লাহ বলেন ছেলেটাকে, ছেলেটা রে তুই মরে গেছিস, তোর মরে যাওয়াই তোর বাপ মা ধন দৌলত টাকা পয়সা সোনা দানার মহায়া মহাব্বত ছেড়েছে, ঘুম দূর করেছে, কিন্তু তোর মার বাপ আল্লাহর জিকিরকে ছাড়েনি। তোর বাপ মা আল্লাহর ইবাদত থেকে দূরে সরেনি। আজানে শুনে নামাজ পড়েছে, আজানের জবাব দিয়েছে। ছেলে রে, তোর মা বাপ ভালো কাজ করার জন্য, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ তোর কবরে জান্নাতি বিছানা দিয়েছে, জান্নাতি খাবার দিয়েছে, জান্নাতি ফুলের বাগিচা কবরকে বানিয়ে দিয়েছে। ওরে ছেলে, তুই একবার তোর মাকে মা বলে ডাক দিয়ে তোর এ ভালো থাকার খবর গুলা শুনিয়ে দে। আল্লাহর হুকুম হয়ে গেল। ছেলে এবার কবর থেকে আওয়াজ দিয়ে বলে, মা গো, আর কেঁদো না, কেঁদো না। কলেজা ফাটি আর চোখের পানিতে বুকের কাপড়ে ভিজায় ওঠে। মা, তুমি আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে নাও, তুমি তাড়াতাড়ি আব্বার কাছে যাও, আব্বাকে এবার নিয়ে এসো।
আব্বার চোখের পানি মুছে আব্বাকে সব কথা বলে গোসল দিয়ে খাবার তৈরি করে খাওয়াও। ও মা, তুমিও গোসল করে খাবার খাও। তোমরা সব কিছু ছেড়েছো আল্লাহর জিকির থেকে দূরে সরনি, তাই আল্লাহ দয়ালু দাতা রাব্বুল আলামিন আমার কবরে জান্নাতি বিছানায় সাজিয়ে জান্নাতি বিছানা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবারে ভরপুর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতি ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। মা গো, আমি কবরে তোমার চাইতে বড় দয়ালু দাতা আল্লাহকে পেয়ে গেছি। বাড়ি যাও, যাও মা, দয়ালু দাতা আল্লাহকে পেয়ে গেছি। তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে, মানে বোঝা গেল যে পরিবারে যদি কেউ মরে আর যদি তার বেঁচে থাকার ব্যক্তিরা বা বেঁচে থাকার লোকেরা ভালো কাজ করে, জি, তো আল্লাহ খুশি হয়ে ওই মুর্দার কবরে জান্নাতি ফুলের বাগিচা পৌঁছে দেন, খাবার পৌঁছে দেন, বিছানা পৌঁছে দেন। এই জন্য তো 40 আছে হারাম গুনাহ। ফি দুআইল আহিয়াইল ইলামা সাদাকাতু মানহুম নাফা খিলাফান লিল মুতাজালা। মুতাজালার দল ছাড়া প্রত্যেক দল মেনেছে জীবিত ব্যক্তিরা নেকি উপার্জন করে, জিকির আজকার করে, ভালো কাজ করে নেকিগুলা মুর্দার জন্য বক্সাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা এই নেকিগুলা কবরে পৌঁছে দেবেন এবং জান্নাতে খুশবু কবরে পৌঁছে দেবেন। এজন্য তো একটা ওয়াসিলা নেওয়া হয় চারকে, চার প্রধান ফেরেশতা, চার কিতাব, চার প্রধান নবী ও রাসূল, কি হুজুর, ইত্যাদি ইত্যাদি। এবার 40 ব্যাপার আছে। 40 বছরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুকুম হলো আল্লাহর, হাবিব তুমি কালমার দাওয়াত দাও। 40 কারবালার উদ্ধার পর্ব। 40 বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, তখন খাদিজার সাথে বিয়ে হলো, নাকি অনেক রকম ব্যাপার আছে। এই জন্য 40 আপনার অশিলা নাই। আমি বলবো কি, আশিকে রাসূলের চোখের পানি এমনি বেরিয়ে যাবে নবীর কথা যখন বলতে যাব। জি, তো যাই হোক, আল্লাহ ভালো রাখুক। আল্লাহ রিস্কে যদি এক ফোঁটা চোখের পানি মজলিসে বেরিয়ে যায়, যাকে যাকে মনে করবে তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবেন। ভাইজান আমার, এই পবিত্র মজলিসের খাসিয়াত। আসেন ও বেরাদার, ও বুঝা গেল যদি মরে যাওয়া ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিরা ভালো কাজ করে, নেকি উপার্জন করে, সাদকা করে, নেকি উপার্জন করে, মিলাদুন নবী করে, কালমা পড়ায়, কোরআন কাওয়ালি করে, দান খায়রাত করে, সব নেকিগুলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মুর্দার কবরে পৌঁছে দেন এবং মুর্দার মানে ওখানে বিরাট উপকার হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যেই জায়গায় ওই মুর্দাদের জন্য ভালো কাজ করা হয় এবং ভালো ভালো রাত্রিতে ওই মুর্দারা সব মানে রুহগুলা কবর থেকে ওই জায়গায় চলে আসে, যেই ব্যক্তির নামে 40 হচ্ছে। শুধু তাই নয়, যারা এসেছেন তাদের আত্মীয় স্বজনের রুহগুলা কবর থেকে চলে এসেছে। এই বাড়ির বেরাদারি যত রুহ সব চলে এসেছে, এই গ্রামের যত রুহগুলা কবর থেকে চলে এসেছে, যারা এসে গেছেন তাদের ওই মুর্দারা মুর্দা রুহেরা খুব খুশিতে ভরপুর। আর যারা আসলো না, নেকি উপার্জন করে বক্সাবে না, তাদের ওই কবর থেকে রুহ আশাগুলা কষ্ট পেয়ে কবরে ফিরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আসুন ভাইজান আমার, এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মো, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি। যেদিন ইজরাইল আসিবে রে মন, চলে যেতে হবে। সোনার
সোনারও তোর খাঁচার ভিতর হাইরে সোনারও তোর খাঁচার ভিতর একটি পাখি আছে এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে বলো খালি পিঞ্জিরা পড়ে রবে এত সুন্দর দেহ খানা হাইরে এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে এ দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে রে মন চলে যেতে হবে চলে যেতে হবে বাবা সবাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথম থেকে নবীর জন্য পরক্ষণ ভালো অনেক অনেক হাজারো নয় লক্ষ লক্ষ এর ওই আয়াতে কারিমার উপরে বর্ণনা আছে ভাই জান আমার এবার অতগুলা বলা যাবে না দু একটা বলবো আল্লাহু আকবার নবীকে মেরাজ হয়নি 5 ওয়াক্তের নামাজ ছিল না রোজা ছিল না তখন আপনার বেরাদারি কি বলে যেন যাকাত ছিল না তখন আল্লাহর জিকির আজকার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল গো আমি কেমন ভাবে জিকির আজকার করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লা পেড়ে দেওয়ার পর এবার আল্লাহর জিকির করতেন যেই খাদিজা নবীর সংস্পর্শে 25 বছর জীবন কাটলেন কত বছর বললাম নাতি তুমি এমন ভাবে উঠে গেছো মনে হচ্ছে মাইক আমার মুখে লেগে দাঁত ভেঙে যায় যাই হোক জিকির আজকার করতে জিকির আজকার করতে করতে অজ্ঞান হয়ে গেলেন মুসাল্লায় পড়ে গেলেন ফাতেমার বিয়ে হয়নি জান্নাতি খাতুন ফাতেমা খাদিজার বেটি বিয়ে হয়নি মায়ের পার্শ্বে খাদিজা অজ্ঞানে মুসাল্লায় যখন পড়ে গেলেন হাইরাতে ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননীকে বুকে জড়িয়ে নিলেন মা মা বলে ডাক দিতে লাগলেন মায়ের তরফতে কোনো সাড়া নেই হাইরাতে ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সইয়া দিলেন খাদিজাকে আল্লাহর রাসূলের হুজরা খানায় গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব গো আমার মা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছে আমার মা কথাবার্তা বলে না দেখে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের সংবাদদাতা নবী এক পা দুপা করে করে চলে আসলেন খাদিজা মুসাল্লায় পড়ে আছেন খাদিজার দিকে দেখছেন নবীর দুই চোখ দিয়ে রহমতের পানি ঝরছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও বেটি ফাতেমা এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি নিলেন তোমার মা খাদিজাকে ধরালেন পানিগুলা এবার কিছুটা খাদিজার চেহারায় ছিটালেন আস্তে আস্তে চোখ খুলে গেল বাকি পানিটুকু খাদিজাকে পান করালেন খাওয়ালেন আল্লাহর নবীর দিকে চেয়ে চেয়ে দেখছেন খাদিজা দুই নয়নে পানি বয়ে যাচ্ছে আল্লাহর রাসূল বলেন খাদিজা তুমি অজ্ঞান কেন হয়েছো বলো ব্যাপার খানা কি ঘটেছিল নবী গো ইয়া রাসূলুল্লাহ যখন আমি জিকির আজকার করি তখন ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির করি লেন মজা আজকালকার মেয়েরা তো কবরকে ভাবি না হ্যাঁ এই গরু কেটে খানা দিলে এলে ভাগার পুকুর করে খেয়ে আর পান মুখে দিয়ে হাঁটলো মুখকে লাল করে বাড়ি কি দাদা দাদা হ্যাঁ কবরকে ভাবি না কালকে স্টেজে বলছিলাম এটা হারে হাই রে মানুষ 3 ঘন্টা বলে দিলে ভুল হয়ে যাবে কথাটা বলা 2 ঘন্টা 50 মিনিট মানে 3.5 ঘন্টার একটু বেশি বক্তব্য হলো তখন রাত বাজে 12:50 মানে একটা লোক উঠেনি বিশাল লোক ওই গ্রামে আমি
4-5 বার জীবনী করেছি, তো কিছুদিন নিয়ে যাইনি, এবার গেলাম তো বলছে আর 1 ঘন্টা বলেন না। কেউ উঠছে না, কমিটি থেকে বলছে, স্টেজে বলছে হুজুর আর 1 ঘন্টা বলেন। বলে না 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 আর হবে না, আর 8 ঘন্টা বলেন। বলে হবে না, আপনারা নেই কাল ঘুমাবেন, আমাকে তো কালকে রাত জাগতে হবে আবার কালিয়া চকে গিয়ে। এইসব ব্যাপারগুলো আছে। তা আমি কিন্তু এই মজলিসকে ছোট মনে করছি না। তো কাল স্টেজে বলেছিলাম আল্লাহ পাঠিয়েছেন জিকির আজকার করার জন্য, ইবাদত করার জন্য না ঠোঁটে লিপস্টিক লাগানোর জন্য? মেয়েরা জবাব দিতে হবে। কি হুজুর? মেয়েরা জবাব দিতে হবে। ভুরু পেরাক করার লেগে পাঠাচ্ছে আল্লাহ। কি ভুল বলেছি? ওই যে শুয়োরের চর্বিতে তৈরি। ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছে, রংবাজি করার জন্য পাঠাননি। তবে স্বামীর জিনাত আছে বিবিদের কাছে কিছু। স্বামীর মনকে উজালা করার জন্য মেয়েরা সব সময় সুন্দরভাবে সেজে থাকেন। বলে লিপস্টিক না, হাতে চুড়ি দেন, কানে দুল দেন, নাকে ফুল দেন, পায়ে তোড়া দেন। আজকালকার মেয়েরা তো পায়ে তোড়া দিতে, বিবাহিত মেয়েরা পায়ে তোড়া দিতে জানেই না। যদি পিনাইতে এনে দেয় আর স্বামী তো উল্টা করে পিনে নিবে। স্বামী যতদিন বাঁচবে পড়ো না স্বামীর জিনাত। স্বামী দেখবে, স্বামীর সামনে ঘুরবা তো পাটা বাজবে, তো স্বামীর মনটা চমকাবে শুধু। কথা বুঝতে পেরেছেন বাবু? রে তাকাচ্ছি চোখ মুখ বের করে, কি ব্যাপার ছেলেটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহু আকবার কাবীরা। তো কথা কিন্তু শরীয়তে হাদিসের কথা বলছি। চমকিবে, স্বামীকে ভালো লাগবে। স্বামীর মনকে উজ্জ্বল করার জন্য, ভালো রাখার জন্য বাড়িতে ভালো ভালো শাড়ি পরতে হবে, হাতে মেহেন্দি দাও, স্বামীকে দেখতে যেন ভালো লাগে, স্বামীকে দেখতে যেন ভালো লাগে। তার মানে কি অবিবাহিত মেয়েরা পড়িও না? জি, অবিবাহিত মেয়েদের জন্য বানাও সেগার করা মানে সাজুন গুজন করা মানা আছে শরীয়তে। কাকে দেখাবে? ও পর্দাতে লুকিয়ে থাক। কিন্তু বিবাহিতা মেয়েরা সাজো, হাতে মেহেন্দি দাও, স্বামীর মনকে উজ্জ্বল করার জন্য, স্বামীর মনে খুশবু দেওয়ার জন্য। আর প্রয়োজন হলে পায়েও মেহেন্দি দাও। দিচ্ছে বিবাহিত মেয়েরা, দিচ্ছে দাদা। ও তো হয়েই গেছে, ও আমার আর দিয়ে কি করবো? এই তোমারও হয়ে গেছে, তা বলে ঘুষি ঘুষি। খবরদার মা খালা বহিনেরা, স্বামীর মনকে বড় করার লেগে খুব সাজেন গুজেন, কোনো অসুবিধা নাই, যত সাজবেন তত ভালো। তো আল্লাহ রংবাজি করার জন্য পাঠায়নি, দুনিয়াদারি করার জন্য পাঠায়নি। আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়েছেন জিকির আজকারের জন্য। আমি আমার কথা বলছি না হুজুর, কোরআন হাদিসের কথা বলছি। কোরআনে তা বলে, আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ পয়দা করেছেন ইবাদত বান্দিগির জন্য। হ্যাঁ, আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই আল্লাহর বান্দা বান্দিরা, হে দুনিয়ার মানুষ, তোমরাকে আল্লাহ পয়দা করেছেন ইবাদত বান্দিগি করার জন্য। কিন্তু আমরা ইবাদত থেকে দূরে সরে আজ দুনিয়ার রঙে ছিটে বেড়েছি, দুনিয়ার রঙে রঙে দড়িয়ে বেড়েছি। কি হইল রে এ দুনিয়াতে, এই জগতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাই আজকালকার মেয়েরা তো কবরকে ভাবেই নে, জি ভাবেই নে বর্তমান সময়ে। আমি যখন জিকির আজকার করি তখন ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির আজকার করি। ইয়া রাসূলুল্লাহ। বলে কেন খাদিজা? বলে যখন মরে যাব গো, গোসল দিয়ে কাফন পরিয়ে ওই নির্জন কবরে সইয়ে দিয়ে তীর পাটাটন দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবে।
ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত একাই কি করে থাকবো? দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার কাউরির সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, দুনিয়ার বিছানা পাবো না, দুনিয়ার খাবার দাবার পাবো না গো আল্লাহর রাসূল। তাই কবরকে ভেবে ভেবে জিকির আজকার করি। জাহান্নামের আযাব, কঠিন আযাব গো। আপনি যে বলেছেন দেখে এসেছেন মেরাজে গিয়ে গো, আপনি তো বলেছেন গো আল্লাহর রাসূল জাহান্নামের আযাব বড় কঠিন। তখন নবীকে মেরাজ হয়নি ভাইজান আমার। জাহান্নামের আযাব বড় কঠিন, আল্লাহর গজব বড় কঠিন। মুনকার নাকির ফেরেশতা আসবে, কপাল কবরে সওয়াল জবাব করবে। ডান দিকের সওয়ালের জবাব যদি দিতে না পারে, ডান দিকের হাড্ডি বাম দিকে করবে মাটি, আবার বাম দিকের হাড্ডি ডান দিকে করবে। আল্লাহর ফেরেশতা এসে আসিমুনের গুর্জ মেরে শরীরটাকে চুরমার করে দেবে। সেই জায়গা কেউ দেখতে পাবে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ দেখেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল গো আপনি বলেছেন তাই। আল্লাহর গজব আযাব জাহান্নামের আগুনের ভয় করি, আমি জিকির আজকার করি গো। একাই কি করে কবরে থাকবো? আল্লাহর রাসূল বলেন, ও খাদিজা তুমি কি আল্লাহ রাসূলের মুখ থেকে বলতে শুনোনি? বলে কি নবী গো? বলে মাম্মাসা জ্বালা দিলাম তামাসাও ফিন্নার সরো। যে ব্যক্তিরা এক সময় নবীর মহব্বতে নবীর কাছে পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। খাদিজা তুমি তো 25 বছর থাকলে আমার সংস্পর্শে, তুমি কাঁদিও না। নবী গো কবরকে বড় ভয় লাগছে, কবরকে বড় ভয় পাচ্ছে, কিছু বলছো খাদিজা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলছি। বলে বলো। বলে মানুষ যখন মরে তো দোকান থেকে নতুন কাপড় এনে নতুন কাপড়ের কাফন বানিয়ে ওই কাফন পরিয়ে, নতুন কাপড়ের কাফন মুর্দাকে দেয় দাদা, দিয়ে পাঠাই। তো আমি যখন মরবো তো আমাকে নতুন কাপড়ের কাফনে পাঠায়েন না, পুরাতন কাপড়ের কাফন আমাকে পরিয়ে কবরে পাঠাবেন। গায়েবের সংবাদদাতা নবী বলছেন, খাদিজা কেন? ব্যাপারটা কি হলো? সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাফন নিয়ে যাবে আর তুমি পুরাতন কাপড়ের কাফন নিয়ে যাবা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলছি ইয়া রাসূলুল্লাহ কবরকে বড় ভয় পাচ্ছি, কবরকে বড় ভয় লাগছে। মরে গেলে কবরে অন্ধকার কবরে শুইয়ে চলে আসবে, কিয়ামত পর্যন্ত একাই কি করে থাকবো, কি হবে না হবে আমি বলতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। তাই আপনাকে আমি বলছি, আপনি পুরাতন কাপড়ের কাপড় পরিয়ে কবরে পাঠাবেন। কোন পুরাতন কাপড়? বলে আপনার তহবন মোবারক, আপনার জুব্বা মোবারক, জামা মোবারক আমি ঘরে ওই জায়গাতে রেখেছি। আমার ওই নিয়াতে আপনি পুরাতন এই কাপড়গুলার কাপড় বানিয়ে পরিয়ে আমাকে কবরে পাঠাবেন। আমার রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। রাসূলুল্লাহ বলেন, খাদিজা আমার আব্বা মা কেউ ছিল না। যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ মারা গেছিল। দেশের ছেলেরা আব্বা আব্বা বলে ডাকছিল, আব্বারা হাত ধরে বুকে নিয়ে আদর করতো, খেলনা কিনে দিত, দোকান থেকে খাবার কিনে দিত। আমি আব্বা আব্বা বলে আর আব্বাকে পেতাম না। আমি কাঁদতে কাঁদতে মা আমেনার কাছে এসে গলা জড়িয়ে ধরে কাঁদতাম আর বলতাম, আমার আব্বা কোথায় আছে মা? আমি আব্বা আব্বা বলছি, আমাকে বুকে কেন জড়িয়ে নেয় না? তখন আমার মায়ের কাছে আবেদন করেছিলাম, আমার মা আমাকে মদিনায় নিয়ে গেছিল, 1 মাস থাকার পর আসছিল আবু হাতে। আমার মা 6 বছর আমার বয়স ছিল তো মারা গেছিল।
আমি আব্বা হারা মা হারা খাদিজা। ওই সময় দাদা আব্দুল মোতালেব বুকে জড়িয়ে নিয়েছিলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মোতালেব মারা গেছিল। আমার চাচা আবু তলেবের হাতে সুপে দিয়ে আমি আবু তলেবের কাছে লালন পালন হচ্ছিলাম খাদিজা। যখন আমার বয়স 25 বছর হয়েছিল, তুমি আমাকে বিয়ে করেছিলে। সেই সময় মক্কাতে তোমার মতো ধন মাল আর দ্বিতীয় কাউরি ছিল না। এক লাল সাদ বাদশার ধন। খাদিজা, তুমি আমাকে বিবাহ বন্ধনে এনে বিয়ে করি কদমতলে বাদশাহীকে রেখে দিয়ে তুমি আমাকে আঁচল দিয়ে ঢেকে নিয়ে চোখের পানি মুছিয়ে মাথায় বাদশাহী তাজ পরিয়ে দিয়ে সব দুঃখ কষ্ট জীবনের দূর করেছিলে খাদিজা। তোমার ধন মাল এ বাদশাহী দিয়ে আল্লাহ গরিব দুঃখীদের আখাতে লকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে হাঁড়িতে দুটো দানা পৌঁছে দিয়ে সবাই খেয়েছিল। সবার মনের দুঃখ কষ্ট দূর হয়েছিল খাদিজা। সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে আর তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, আমারে পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাওয়ার কারণ বলো খাদিজা, ব্যাপার খালা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনার তহবর মোবারক, জুব্বা মোবারক, জামা মোবারকের কাপড় পরে যদি আমি কবরে যেতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহু রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। জান্নাতি ফুলে সাজিয়ে রাখবেন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন হ্যাঁ দেওয়া হবে, তাই দিব। আর কিছু বলছো? বলে হ্যাঁ, আপনি যে বলেছেন কবরে রেখে চলে আসবে, লাশকে দেহকে মুনকার নাকির ফেরেশতা আসবেন,